শত্রু নিজে থেকেই নীরব হবে এই তান্ত্রিক শক্তির গোপন পথে। আপনার জীবনে এমন কেউ আছে যে সবসময় আপনাকে ছোট করে, আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলে। তান্ত্রিক শাস্ত্র বলে যুদ্ধ সবসময় হাতে হয় না, অনেক যুদ্ধ জেতা হয় শক্তিতে। আজ বলবো সেই পথ যেখানে শত্রু কথা বলার শক্তিটা হারিয়ে ফেলবে। একটা কথা পরিষ্কার করে বলি, এটা কাউকে মারার বিদ্যা নয়, এটা কারোর ক্ষতি করার কৌশল নয়। তন্ত্র বলে যে নিজের শক্তি স্থির করতে পারে তার সামনে শত্রু নিজে থেকেই নত হয়। তান্ত্রিক মতে প্রত্যেক মানুষের চারপাশে একটি আভা থাকে। শত্রু আসলে শরীরের নয়, শত্রু হলো অহংকার, ভয় আর দুর্বল আভা। আপনি দুর্বল থাকলে সে সাহস পায়, আর আপনি স্থির থাকলে তার জিহ্বা নিজে থেকে ভারী হয়ে যায়। এই পথে চলতে গেলে যে তিনটে জিনিস দরকার পড়বে: নীরবতা, ধৈর্য এবং দৃঢ় সংকল্প। তান্ত্রিক শক্তি চিৎকার পছন্দ করে না। শক্তি কাজ করে তখনই যখন আপনি ভিতর থেকে শান্ত কিন্তু অটুট থাকেন। এখন আমি সেই তান্ত্রিক প্রক্রিয়ার কথা আপনাদেরকে জানাবো, যেটা শাস্ত্রে স্তম্ভন শক্তি নামে পরিচিতি। তবে সম্পূর্ণ টোটকাটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমার এই ভিডিওতে কোনো আধ্যাত্মিক বলুন, তান্ত্রিক বলুন বা জ্যোতিষ ভিত্তিক ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। আপনি যদি ছোট্ট একটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনি আপনার ফোনে প্রতিনিয়ত নোটিফিকেশান পেয়ে যাবেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে। বেশি কথা না আমরা বাড়িয়ে আগিয়ে যাব আমাদের মূল তথ্যটির দিকে, অর্থাৎ কিভাবে আপনি আপনার শত্রুকে পুরোপুরিভাবে নত করবেন আপনার সামনে। প্রথমত জানবেন, এই সাধনা কোনো প্রতিশোধ না, এটা আপনার আত্মরক্ষার জন্য। তন্ত্রের উদ্দেশ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে তন্ত্রক্রিয়াটি করবেন ভালোভাবে জেনে নিন। প্রথমত একটি লাল কালারের কাগজ নেবেন এবং 3টে শুকনো লঙ্কা নেবেন, ট্রায়াঙ্গেল আকারে রাখবেন, অর্থাৎ কাগজের উপরে ঠিক এইভাবে 3টি লঙ্কা নিয়ে সাজাবেন। সাজানোর পরে যে শত্রু আপনার পিছনে পড়ে রয়েছে, কোনো রকমভাবে আপনার কাছ থেকে সরে যাচ্ছে না, সেই শত্রু শুধু নামটা ওই জায়গাতে লিখবেন। লিখে ওর মধ্যে একটু কর্পূর ছড়িয়ে দেবেন, দিয়ে সেই কর্পূরটিকে জ্বালিয়ে দেবেন, দিয়ে ওখান থেকে আপনি আপনার বাড়িতে চলে আসবেন। তবে টোটকাটি করবেন আপনার বাড়ি থেকে ঠিক কিছুটা দূরত্বে, অর্থাৎ আপনার বাড়িতে বসে এই শত্রু দমনের টোটকাটি করবেন না, বাড়ি থেকে দূরে কোথাও টোটকাটি করবেন। এই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন অবশ্যই ফল আসবে। ফল আসার মানে এই নয় যে সে হঠাৎ ভয়ে পালাবে। ফল আসে এইভাবে, সে কথা বলতে গিয়ে আপনার সামনে থেমে যাবে, চোখে চোখ রাখতে পারবে না আপনার সামনে কণ্ঠস্বর নরম হয়ে যাবে তার, ধীরে ধীরে সে আপনাকে এড়িয়ে চলবে। তান্ত্রিক শাস্ত্র বলে যেখানে শক্তি স্থির সেখানে অশান্তি টেকে। মনে রাখবেন, আসল জয় মানে কাউকে ধ্বংস করা নয়, আসল জয় হলো এমন স্থানে পৌঁছানো যেখানে শত্রু আপনাকে স্পর্শই করতে পারে না। তন্ত্র কিন্তু সেই পথই শেখায়। এই জ্ঞান সবাই বোঝে না, যারা বোঝে তারা নীরবে শক্তিশালী হয়। যদি এমন তান্ত্রিক জ্ঞান আরও জানতে চান, ভিডিওটি অবশ্যই করে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে লিখুন স্থির শক্তি। দেখা হবে আবার পরের কোনো গভীর আলোচনায়, গভীর কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।